আমেরিকা আর ইসরায়েলের মতো আধুনিক শক্তির বিরুদ্ধে ইরান কি শুধু আবেগের জোরে লড়ছে, নাকি তাদের মাটির নিচে লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর মারণাস্ত্র? গত কয়েক দশকের অবরোধের মাঝেও ইরান তাদের সামরিক শক্তিকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যা এখন খোদ পেন্টাগনের জন্য চিন্তার কারণ। তাদের হাতে থাকা হাজার হাজার মিসাইল আর ড্রোনের বহর দেখে মনে হচ্ছে যুদ্ধ শুরু হলে তারা সহজে ছেড়ে দেবে না। আজ আমরা দেখব মধ্যপ্রাচ্যের এই পাওয়ার হাউস আসলে কোন কোন মারণাস্ত্র দিয়ে আমেরিকা আর ইসরায়েলকে টার্গেট করছে। ইরানের তৈরি ফাতা হাইপারসনিক মিসাইল কি সত্যি ইসরায়েলের বিখ্যাত আয়রন ডোম বা অ্যারো প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম? ইরানের সবচেয়ে আধুনিক অস্ত্রগুলোর একটি হলো এই ফাতা মিসাইল। এটি শব্দের চেয়ে প্রায় 15 গুণ দ্রুত চলতে পারে। বিশেষজ্ঞরা বলছেন এর গতি আর মাঝ আকাশের দিক পরিবর্তনের ক্ষমতার কারণে একে ঠেকানো প্রায় অসম্ভব। ইসরায়েলের যে কোনো কোণায় আঘাত করতে এই মিসাইলটির সময় লাগবে মাত্র কয়েক মিনিট। এটিই এখন ইসরায়েলি সেনাপতিদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। অল্প দামের ছোট ছোট শাহেদ ড্রোনগুলো কিভাবে আমেরিকার কোটি কোটি ডলারের জাহাজ আর রাডার ব্যবস্থাকে অকেজো করে দিচ্ছে। ইউক্রেন যুদ্ধে আপনারা হয়তো শাহেদ 136 ড্রোনের নাম শুনেছেন। এগুলোকে বলা হয় সুইসাইড ড্রোন বা কামিকাজে ড্রোন। এগুলো একসাথে ঝাঁকে ঝাঁকে ওড়ানো হয়, ফলে শত্রুদের রাডার কনফিউজ হয়ে যায়। ইরান এই ড্রোনগুলো ব্যবহার করে ইসরায়েলের তেল আবিব বা হাইফা শহরের বিদ্যুৎ কেন্দ্র এবং সামরিক ঘাঁটিগুলোকে টার্গেট করছে। এর খরচ খুব কম, কিন্তু ধ্বংসলীলা অনেক বড়। আমেরিকার বিশাল বিশাল রণতরীগুলো কি ইরানের ছোট ছোট স্পিড বোর্ড আর সমুদ্রের নিচে বিছানো মাইনের কাছে আটকা পড়ে যাবে? ইরান জানে তারা সরাসরি নৌযুদ্ধে আমেরিকার সাথে পারবে না, তাই তারা গেরিলা নৌযুদ্ধ পদ্ধতি বেছে নিয়েছে। পারস্য উপসাগর আর হরমুজ প্রণালীতে তারা কয়েক হাজার ছোট ছোট দ্রুতগামী বোট মোতায়েন করেছে। এগুলো দ্রুত এসে হামলা করে আবার পালিয়ে যেতে পারে। এছাড়া সমুদ্রের নিচে তারা এমন সব মাইন বিছিয়ে রেখেছে যা দিয়ে পুরো বিশ্ব তেলের বাজার বন্ধ করে দিতে পারে। এটি তাদের সবচেয়ে বড় তুরুপের তাস। ইরান কি সরাসরি যুদ্ধে না গিয়েও তাদের বন্ধু রাষ্ট্র ও গোষ্ঠীগুলোকে দিয়ে ইসরায়েলকে চারদিক থেকে ঘিরে ফেলতে পারে? ইরানের আসল শক্তি শুধু তাদের দেশের ভিতর নয়, বরং লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি আর ইরাকের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যেও রয়েছে। ইরান তাদের তৈরি উন্নত মিসাইল আর ড্রোন এই গ্রুপগুলোকে সরবরাহ করে। ফলে যুদ্ধ শুরু হলে ইসরায়েলকে শুধু ইরান নয়, বরং লেবানন, সিরিয়া আর ইয়েমেনের থেকেও হামলার মুখে পড়তে হবে। একে বলা হয় ইরানের রেজিস্ট্যান্স এক্সিস্ট বা প্রতিরোধের বলয়। প্রযুক্তির লড়াইয়ে আমেরিকা ইসরায়েল কি পারবে ইরানের এই বিশাল মিসাইল ভান্ডারকে থামিয়ে দিতে? যুদ্ধ মানেই ধ্বংস, আর ইরানের এই অস্ত্রগুলো প্রমাণ করে যে তারা যুদ্ধের জন্য পুরোপুরি তৈরি। তবে শেষ পর্যন্ত জয় হবে কার, প্রযুক্তি নাকি কৌশলের? আপনার কি মনে হয় ইরানের এই ড্রোন আর মিসাইল কি পারবে বড় শক্তিগুলোকে রুখে দিতে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। ধন্যবাদ।